হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজার জিম। কেমন আছো তোমরা সবাই? অনেকদিন পর আবার চলে এলাম আরো একটি ব্লগ নিয়ে। আর এই ব্লগটা হলো ঠিক ঝুমরিকালী পুজোর সময় যে বাড়িতে গিয়েছিলাম, আগের দিনের ব্লগ। এখন রাত্রি 9:30 বাজে। তো দেখো, দূর থেকে যতটাই দেখা যায় আজকে পুজোর আগের দিনে সব কিছু গোছানো হচ্ছে, আর এই ফিলিংসটা সম্পূর্ণ অন্যরকম। আর চারিদিকে গান বাজছে। আর এটা হলো পরের দিন। তো যাই হোক, আজকে ঝুমরিকালী পূজা আর এখন 10:30 বাজে। আর এরা দেখো স্নান সেরে সবাই পুজো করেছে যে যার মতো। তো সূর্যের বাবা আর কুচকু, যেহেতু ওরা বাড়িতেও পূজা করে, তো ওখানেও পুজো করে নিয়ে ও হয়তো মন্দিরে যাবে, যেহেতু ওখানে গিয়ে বসে থাকে বা অনেকটা সময় ওখানে কাটায়। আর আজকে উপোস আছি আমরা সবাই। আর যেহেতু 12:30টার বেশি বেজে গেছে, শীতলা মায়ের কাছে ভোগ দিতে হবে, তাই ভোগের জন্য সবকিছু সাজিয়ে নিলাম। তো এইদিকে দেখো, আহ, আমিও রেডি হয়ে নিলাম। তো এবার একটু তাড়াতাড়ি রেডি হয়েছি, আর পুজো শুরু হয়ে গেছে অনেক, মানে দেরিতেই এবার শুরু হয়েছে। তো প্রায় 2টো বাজে। 2টোর সময় আমরা এসে দেখি তখন কেবল পুজো শুরু হলো। তা আমি ভেবেছিলাম যে অঞ্জলি হওয়ার সময়, মানে সময় হয়ে এসছে, তাড়াতাড়ি করে যাই। তো যাই হোক, ভালোই হলো বাড়িতে বসে থাকার থেকে এখানে এসে পুজোটা দেখি। প্রত্যেকবার আসলে তাড়াতাড়ি পূজা শুরু হয় জন্য আম ঠিক মতো আরকি পুজোতে থাকতে পারি না। অঞ্জলি হয়ে যায়, তো পুজোটাও শেষ হয়ে যায়। এবার যাই হোক, একটু দেরি হয়ে ভালোই হয়েছে। এসে পুজোটা দেখতে পারলাম। আর অঞ্জলি এতটা ভিড় হয়, 4 বার 5 বার অঞ্জলি হয়ে যাওয়ার পর তারপরে অঞ্জলি দিয়ে এই যে বাড়িতে এলাম। তো যেহেতু অনেকদিন পর সাজুগুজু করেছি, তো তাই সবাইকে নিয়ে একটুখানি ভিডিও করলাম ছাদে, কিছু ছবিও তুলেছি। তো যাই হোক, এই তো, ও হচ্ছে তনু, ওকে তো চেনোই। আর আমার মেজো যা। তো যাই হোক, রাত্রেবেলা, তারপর সন্ধ্যেবেলা আবার কিছুক্ষণ, যেহেতু এবার আমিও ঝুমরিকালী মায়ের উপোস করেছি। প্রত্যেকবার উপোস করি না, তো শীতলা মায়ের উপোস করি শুধুমাত্র। তো এবার মায়ের উপোসও করেছি আমি। আর এইদিকে হচ্ছে মেলাটাও তোমাদেরকে একটুখানি ঘুরিয়ে দেখাই। এবারের ওয়েদারটাও এত সুন্দর ছিল, তো সেরকম ধুলা ছিল না, আর গরমও তেমন একটা ছিল না। তো খুব ভালোভাবে পূজাটা কেটেছে। আর ভিড়ও হয়েছিল প্রচুর। আসলে দিন যত যাচ্ছে মায়ের মহিমা তত প্রচার হচ্ছে চারিদিকে। তো লোকজনেরও ভিড় অবশ্যই অনেক বেশি। আর আমাদের এই ঝুমরিকালী পূজা হচ্ছে একটা ইমোশন। আসলে নববর্ষের আনন্দ সেটা একরকম, আর এই ঝুমরিকালী পূজা মায়ের সেটা হচ্ছে আরেক রকম। তো তারপরে চলে এসেছি মায়ের জন্য ডালা দিতে। তো আমি যেহেতু ডালা দিব মাকে, তো 8:30টার সময় চলে এলাম। আর এদিকে হচ্ছে প্রোগ্রাম। তো আমার টিনও পার্টিসিপেট করবে এখানে। তো ওর কবিতাটা তোমরা এখন দেখো। নমস্কার। বইটার নাম গাঙ্গোত্রী নবাই। একদিন ছিল ব্যাগ, আর একদিন ছিল আটি। দুপুর রাতে 8টা বাজতে লাগলো হাঁটাহাঁটি। অবশেষে ব্যাগ তার দিকে আছে। মস্ত বড় হাতিকে ডাকে মারল ধরে এলাম। সূর্য একটা গান পার্টিসিপেট করেছিল গানে। তো যাই হোক, তারপরে এই যে 2জন মেডেল পেয়েছে, কি আনন্দ! আর এই যে দেখো, মায়ের ডালায় কি কি দিয়েছিলাম, শাখা, সিঁদুর, আলতা, 5 রকমের ফল, ফুল, আহ সন্দেশ, এগুলোই সব মাকে দিয়েছিলাম। আর তারপর এই তো রাত্রি এখন প্রায় 12:30টার বেশিই বাজে। আহ চলে এসেছি মন্দিরে। তো এসে দেখি একদম চারিদিকটা প্রায় ফাঁকা ফাঁকাই। রাত্রেবেলা সবাই, মেলাও ভেঙে গেছে। আর এখন সবাই যারা যারা অঞ্জলি দেবে বা উপোস আছে, তারাই শুধুমাত্র এখানে আছে। আর আমরা যেহেতু অঞ্জলি দেবো বা পুজো দেখবো, তো আমরা চলে এসেছি। তো এসে যখন দেখি, এসে বলছে, মানে একজনকে জিজ্ঞেস করলাম, বলছে নাকি আরতি হয়ে গেছে। তো মনটা একটু খারাপই হয়ে গেল। তো কিছুক্ষণ বসলাম। আসলে এই সময়টা না, মানে বেশি রাত্রে ওই 2:30-3টা বাজে, চারিদিক একটা ঠান্ডা ভাব চলে আসে। আর মানে অন্যরকমই একটা অনুভূতি হয়। তো কিছুক্ষণ পর শুরু হয়ে গেল মায়ের আরতি। আসলে মন থেকে কিছু চাইলে মা সবাইকে সব দেয়। মা কখনো না কাউকে খালি হাতে ফেরায় না। এই জিনিসটা আমি আমার জীবনে অনেকভাবে পেয়েছি বা দেখেছি।
তো মায়ের আরতি ভিডিও তোমাদের সাথে তো আমি এর আগে শেয়ার করেছিলাম। তো আজকে আবার মায়ের আরতি তোমরা দর্শন করো। মা এভাবেই সবাইকে ভালো রাখুক। মার কাছে এটাই একমাত্র প্রার্থনা, সবাই যেন তার পরিবারকে নিয়ে সুস্থভাবে ভালোভাবে মায়ের পূজায় প্রত্যেক বছর অংশগ্রহণ করতে পারে। আর এইভাবেই অঞ্জলি দিয়ে নিলাম। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে নেক্সট কোনো কিছু হবে। থ্যাংক ইউ সো মাচ।